আন্তর্জাতিক যুবক দিবস নিয়ে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রশ্ন করেছেন আন্তর্জাতিক যুবক দিবস উপলক্ষে আমার মতামত। আমি হেলাল আহমেদ রাজু, আদালত থানা কৃষ্ণনগর যুব দলের সাবেক সভাপতি, দীর্ঘদিন থানা নেতৃত্ব দিচ্ছি। আমি যেহেতু যুবদল করি, আমি একজন যুবক, আমার সাথে যারা আছে আমার সহযোদ্ধা দীর্ঘদিনের সবাই যুবক। তাই যুবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই। আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই সবার আগে বাংলাদেশ বলেছেন। উনি জানেন যে আগামীর বাংলাদেশ যুবকদের হাতে। আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরই কাজ করতে হবে। তাই সারা বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই আগামী দিনের বাংলাদেশ কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট ভোটচোর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। 36 দিন আমরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 19 তারিখে যখন ছাত্র নেতারা ডিবি হারুন, ফ্যাসিস্ট ভোটচোর হাসিনার পালিত ডিবি হারুন ভাতের হোটেলের মালিক, উনি যেভাবে ছাত্রদের নিয়ে জিম্মি করে তাদের কাছে একটি স্বীকারোক্তি নিয়েছেন যে তারা ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে আন্দোলন আমরা স্থগিত করেছি। যারা এখন আন্দোলন করবে তাদের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আপনি লক্ষ্য করেছেন কি পরিমাণ মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে। তখন আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতিটা কর্মীকে নির্দেশ দিয়েছেন রাজপথে থাকার জন্য। দাবি ছিল একটাই, দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ। তাই আজকে আপনারা লক্ষ্য করেছেন জুলাই আগস্টে সারা বাংলাদেশের যুবকেরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ভোটচোর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কিভাবে বিতাড়িত করেছেন। আন্দোলনের মুখে উনি দেশ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তাই বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা আস্থার জায়গা হলো যুবক এবং যুব দলের উপরে। আমরা যুবদল 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারাই যে কর্মকাণ্ড করেছে আমরা 5ই আগস্টের পরে এই পর্যন্ত শক্ত হাতে প্রতিহত করেছি। এনসিবির কিছু বাচ্চারা, ছোট ছোট ছেলে, এদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু তারা আন্দোলন করেছেন, আন্দোলনে ছিলেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখেন তারা বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি, যিনি আজকে আমার বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, প্রধান উপদেষ্টা, উনি একজন সত্যিকারের